পাচ্ছেন রে বাবু? এবার নবী বলেছেন, তোমার স্বামী যখন মাঠ থেকে, ঘাট থেকে, বিদেশ থেকে যখন বাড়িতে ঢুকবে, তোমার স্বামীর মুখের দিকে একটু তাকিয়ে তোমার স্বামীকে হাসাইতে হবে। বুবুরে, এখন আমার ছেলে মারা গেছে, আমার কলেজের টুকরা মারা গেছে, আমি যদি ছেলের জন্য আমি শোক করি, আমি যদি ছেলের জন্য চোখ দিয়ে পানি ঝরাই, আমার স্বামী বাড়িতে ঢুকবে, তার মন খারাপ হয়ে যাবে, আমার স্বামীর মুখে আমি হাসি ফুটাইতে পারবো না। আর আমার স্বামীর মুখে যদি হাসি ফুটাইতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার পরে নারাজ হয়ে যাবেন। এই জন্য বাড়ির লোককে নিষেধ করেছেন, ও আমার বাড়ির লোকেরা, আমার স্বামী বাড়িতে ঢুকছে, আমার কলিজার টুকরাকে আমি ঘরের ভিতরে কাপড় দিয়ে ঢেকে দিলাম, যখন ঠিক সময় আসবে, সময় দেখে আমি মৃত্যুর খবর আমার স্বামীকে আমি নিজে দিব। খবরদার খবরদার, তোমরা কেউ জানাবে না। এই আমার মায়েরা, খালারা, দেখেন কেমন নিক্কার মহিলা, স্বামীকে খুশি করার জন্য। এবারে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকলেন। বিবি রমেশা একবারে নিজের স্বামীর জন্য রেডি হয়ে আছেন, ওয়েলকাম মারহাবা, স্বাগতম করলেন। সুবহানাল্লাহ। এই জন্য মায়েরা, খালারাকে বলি যে স্বামীর জন্য সব সময় একবারে তৈয়ার হয়ে থাকবেন। যত মেকআপ করতে পারবেন করবেন, যত সাজতে পারবেন সাজবেন, যত ভালোভাবে একবারে হিরোইন হয়ে থাকতে পারবেন স্বামীর জন্য সাজবেন, কোনো এতে গুনাহ নাই। কিন্তু মায়েরা, খালারা স্বামীর সামনে সাজবে না। এরা সাজবে কোথায় জানেন? ভাইয়ের যখন বিয়ে লাগবে, 2000 টাকা দামের শাড়ি বিয়ের বাড়িতে যাবে দেখাইতে, বিয়েকে আছে না নাই? বিয়েকে দেখাইতে যাবে, কুটুম বাড়ি যাবে, তখন সাজবে। কিন্তু স্বামীর জন্য ওই পুরাতন বাড়িতে, গন্ধ করছে কাপড়, ওই কাপড়টা পরে থাকবে, কালি ঝালি লেগে আছে, এই মতো থাকবে। আমার মায়েরা, খালারা, আপনারা বলবেন হাজি মাওলানা স্বামীর সামনে সুন্দর হয়ে সেজে থাকতে হবে, আর কি প্রমাণ আছে? জি আছে। এই হাদিসটাকে আমি একটু এখানে রাখলাম, এই সাজার কথাটা আপনাদের সামনে বলে দিই। আল্লাহর নবীর জামানাতে নবীজি সাহাবায়ে কেরামের সাথে ভাই লাগালছিলেন, আনসার মুহাজিরকে। ওদের মধ্যে একটা হাদিস, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে ভাই লাগিয়ে দিলেন। ভাই, এই আবু দারদা, সালমান, তোমরা হইলে আজ থেকে দুটা ভাই। এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের বাড়িতে গেছেন। কার বাড়ি গেছেন? বাড়িতে জোরে বলেন। ভাই আবু দারদার বাড়িতে গেছেন। এবার বাড়িতে যখন যেছে তো ভাই নাই বাড়িতে, ভাবি আছেন বাড়িতে। এবার বাড়িতে ঢুকলেন, ঢোকা পর তখন ভাবিকে বলছেন যে, আগে ভাবি ব্যাপারটা কি, কিছু বুঝতে পারি না। তো আবু দারদার স্ত্রী বলছেন যে, কি রে ভাই, কি হয়েছে? বলছে যে, তোর মাথাতে দেখতো মরিচের গাছের মতন ঝাঁকড়া মাকড়া হয়ে আছে, মাথাতে তুই তেল দিস নে, চিরুনি করে নেস, মেকআপ করে নেস, নতুন কাপড় পিন্ধে নেস, তোর ভালোভাবে যেরকম সেন্ট লাগিয়ে থাকা চাই, ভালো আতর খুশবু লাগা থাকে দরকার, এরকম ভাবে কিছু দেখতে পাই না, চুলগলা উস্কো খুস্কি আছে, কি ব্যাপারটা? এই যখন কথাটা বলা, মায়েরা, খালারা শোনেন। এবারে আবু দারদার স্ত্রী বলছেন, ও সালমান ভাই, কার জন্য আমি সাজবো রে ভাই? কে আমার সাজন দেখবে? কাকে আমি দেখাবো? কে আমার সিধা দেখবে? কে আমার নতুন কাপড় পরা দেখবে? কে আমার চিরুনি করা দেখবে? কে আমার মেকআপ করা দেখবে? কে আমার নতুন কাপড় পরা দেখবে? কার জন্য আমি সাজবো রে ভাই? কে আমার সাজন দেখবে? কার জন্য আমি সাজন সাজবো? এইবারে সালমান বলছেন, ও আমার ভাবি জান, আমার ভাইয়ের জন্য সাজবে, আমার ভাইয়ের জন্য তুমি চিন্তা করবে, আমার ভাইয়ের জন্য মেকআপ করবে, আমার ভাইয়ের জন্য তুমি সেন্ট লাগাবে, আমার ভাইয়ের জন্য তুমি আতর মাখবে, আমার ভাইয়ের জন্য তুমি নতুন কাপড় পরবে। এরকম কথা কেন বলো যে কার জন্য সাজন সাজবো? এইবারে আবু দারদার স্ত্রী বলছেন, ভাই রে, তোমার ভাইয়ের আমার কোনো দরকার নাই। কারণ ভাই রে, যখন দিনের বেলা হয়ে যায়, তোমার ভাই দিনের বেলাতে রোজা রাখে। এবার তুমি তো জানো, রোজার বেলাতে বিবির কাছে যেতে হবে না, দিনের বেলাতে বিবির কাছে যাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। দিনের বেলাতে রোজার হালাতে বিবির সাথে মিলন করতে পাবে না। এই জন্য ভাই, আমার স্বামী দিনের বেলাতে রোজা করে, আর আমি দিনের বেলাতে আমি কেমন করে সাজবো? এবার সালমান বলছেন, রাতের বেলাতে তুমি সাজবে। বলছে, ভাই রে, এশারের নামাজের পর
পর আমি বিছানের দিকে চলে যাই, আর তোমার ভাই তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাতটা কাটিয়ে দেয়। এবার ভাই বলো, দিনের বেলাতে তোমার ভাই রোজা রাখে, আমার দরকার হয় না, আমার পাঞ্জরে আসে না, আর রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাতটা কাটিয়ে দেয়, আমার বিছানায় আসে না। তাহলে ভাইরা আমি কার জন্য সাজবো, কে আমার সাজন দেখবে? কথা তো ঠিকই নাকি? দিনের বেলাতে রোজা, রোজার হালাতে যাওয়া চলবে না, রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ, বলছে এই কথা না তো? হ্যাঁ। বলছে ঠিক আছে। এরই মধ্যে কিছুক্ষণ পর আবু দারদা বাড়িতে এসে হাজির। এবার ভাইয়ের সাথে সালাম কালাম হলো। স্ত্রীকে বলছেন, হাজি ভাইকে খাইতে দাও না, ভাই বাড়িতে এসেছে। বলছে খাইতে দিয়েছি, কিন্তু বলছেন যে ভাই যতক্ষণ বাড়িতে না আসবে আমি খাবার খাবো না। বলছে দাও, খাইতে দাও। এবার খাইতে দিয়েছে। এবার আবু দারদা বলছেন, ভাই সালমান তুমি খাও, ভাই খাও। এবার সালমান বলছেন, তুমি খাইবে না আমার সাথে? বলছেন না রে ভাই, না আমি খাবো না। বলছে কেন খাইবে না? কেন খাইবে না বলেন তো, কেন খাইবেন না? বলছে ভাই আমি রোজা আছি। এইবারে সালমান বলছেন, ভাই রে কেমন তুমি রোজা রেখেছো? বলছে আমি নফল রোজা রেখেছি রে ভাই, নফল রোজা হালাতে আছে। এবারে সালমান বলছেন, ভাই রে তোমার বাড়ি আমি বেড়াইতে এসেছি, তুমি হইলে আমার ভাই, তুমি যদি আমার সাথে খানা না খাও, আমি সালমান তোমার সাথে আমি খানা খাবো না, তোমার আমি খাবার খাবো না, তোমার বাড়িতে আমি খাবার খাবো না। সন্ধ্যাবেলাতে যখন তুমি ইফতার করবে, ওই টাইমে আমি তোমার বাড়িতে খাবার খাবো, আমিও না খেয়ে থাকবো। যদি আমাকে তুমি খেতে দাও, তুমি নফল রোজা ভেঙে দাও, নফল রোজা ভেঙে তুমি আমার সাথে খানা খাও। বলছে আরে ভাই তুমি খাও না, আমি রোজা করে আছি। বলছে না, তুমি আমার সাথে খানা খাও, রোজা ভেঙে দাও। এবার রোজা ভেঙে খানা খেয়ে নিলেন। ঠিক রাত হয়েছে, এশারের নামাজ পড়ে। এবার বলছেন ভাই এখন তুমি ঘুমিয়ে যাও, আমি তাহাজ্জুদের নামাজ পড়বো। এবারে সালমান তখন বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিও নামাজ পড়বো, নামাজের এখনো টাইম হয়নি, তুমি এখন আরাম করো গা। এই সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আবু দারদার হাতখানটাকে ধরে, ওই যে ঘরে তার ভাবি আছে, তার স্ত্রী আছে, আবু দারদা এরকম ভাবে একটা ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ভরে দিলেন, আর বাহির থেকে একবারে বন্ধ করে দিলেন। এরকম করে করে ঠিক রাত 1টা হয়ে গেল, 2টা বেজে গেল। এইবারে সালমান দরজাতে ধাক্কা দিয়ে বলছেন, ভাই রে এখন নামাজের টাইম হয়েছে, তাহাজ্জুদের নামাজ যদি তুমি পড়ো ভাই উঠে যাও। এবার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে বিছান ছেড়ে দিলেন। তারপরে ফরজ গোসল হয়েছিল, কারণ বিবের সাথে সেই রাত্রে মিলন হয়েছে। ফরজ গোসল করার পর এবারে তাহাজ্জুদের নামাজ দুই বন্ধুতে পড়লেন। দুই বন্ধুতে তাহাজ্জুদের নামাজ পড়ার পর এইবারে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালমান বলছেন, ভাই রে তুমি এই যে সব সময়তে রোজা রাখো, এই যে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে বডি দান করেছেন, তোমাকে আরাম দিতে হবে রে ভাই, তুমি আরাম দাও না। ভাই রে আল্লাহ তোমাকে চোখ দিয়েছেন, চোখকে আরাম দিতে হবে, কিন্তু রাতের বেলাতে তুমি এই রাত জায়গা তুমি তাহাজ্জুদের নামাজ পড়ছো, চোখটাকে তুমি আরাম দাও না। ভাই রে বডির তোমার উপরে হক রয়েছে, চোখের তোমার উপরে হক রয়েছে, তোমার বিবির তোমার উপরে হক রয়েছে, তোমার মেহমানের তোমার সাথে হক রয়েছে, তোমার বাচ্চার তোমার উপরে হক রয়েছে। সমস্ত হককে মেরে দিয়ে তুমি আল্লাহর ইবাদত করো, বান্দেগি করো। এরকম ইবাদতে আল্লাহ রাব্বুল আমিন খুশি হবেন না, নারাজ হয়ে যাবেন। এজন্য মেহমানের যেটা হক মেহমানকে দিয়ে দাও, বিবির যেটা হক বিবিকে দিয়ে দাও। আমার ভাই আবু দারদা, যেটা তোমার বিবির হক সেটা বিবিকে দিয়ে দাও, আর তোমার চোখের হক যেটা তুমি চোখকে দিয়ে দাও। নারে তাকবীর। কেন বললাম হাদিসটা? হাদিসটাতে কয়েকটা পয়েন্ট লুকিয়ে আছে। বলার উদ্দেশ্য হলো মেন, হে আমার মায়েরা খেলারা, সকালবেলাতে নবীর সামনে যখন আবু দারদা বললেন যে নবীজি সালমান আমার সাথে এই কথা বলেছেন, এরকম কথা করেছেন, এই কাজ করেছেন, তখন রাসূল বলছেন সাদাকা সালমান, সালমান ঠিকই বলেছেন। তো বলার উদ্দেশ্য হলো এই যে মা খালারাকে সব সময় নিজের স্বামীর সামনে তৈয়ার হয়ে থাকতে হবে, রেডি হয়ে থাকতে হবে, কখন আমার স্বামী আমাকে কোন কথা বলবে। কিন্তু সুবহানাল্লাহ, ওই জায়গাতে যদি আমার মায়েরা খালারা নতুন কাপড় পিন্ধে নেই, ভালোভাবে মেকআপ করে নেই, ভালোভাবে এই
শরীরটা তার পাক পবিত্র হয়ে নেই, কালি ঝালে মেখে আছে, গোবর খাবারের কাজ করছে, ঝাইটন মাটি লেগে আছে। স্বামী যখন বিদেশ থেকে বাড়িতে আসবে দেখে তার মন খান খারাপ হবে, আর বলবে এই শালা স্ত্রীকে নিয়ে জীবনে কোনোদিন সুখ শান্তি আমি পেলাম না কো, এরকম ভাবে কথা কথা বলবে। খায়ের যা হোক, এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকলেন। বাড়িতে ঢোকা পর বিবি ওয়েলকাম স্বাগতম যা করলেন করলেন। এবার বিবি রমেশা স্বামীকে বসতে দিয়েছেন, খেতে দিয়েছেন, রাত হয়ে গেছে। আপনি বলেন, বিদেশ থেকে যখন আপনি বাড়িতে আসবেন, আপনার বাড়িতে যদি ছেলেরা থাকে, মেয়েরা থাকে, খোঁজ খবর নেবেন না নেবেন না? আপনি হানা বলেন, নেবেন না নেবেন না? এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি রমেশাকে বলছেন, বিবি আমার কলিজার টুকরা নয়নের তারা কই, যাকে আমি বেমারের হালাতে আমি ছেড়ে গেছিলাম রে বিবি। কত জ্ঞানী মহিলা, হুঁশিয়ার মহিলা দেখেন। এবারে স্বামীকে বলছেন, স্বামী গো, আপনার কলিজার টুকরা সন্তান এমন ভাবে ঘুমিয়েছে গো স্বামী, আর তার ঘুম ভাঙবে না। আপনি খাবার খাইলেন, আপনি খানা খাইলেন, আপনি ঘুমিয়ে যান, আপনার কলিজার টুকরা এমন ভাবে ঘুমালছে, আর তার কিন্তু ঘুম ভাঙবে না। আবু তালহা মনে মনে ভাবলেন যে ছেলেটা মনে হয় ঘুমিয়ে গেছে, রাত হয়ে গেছে, এখন আর কি জাগাবো, সকালবেলাতে কথা বলবো। কিন্তু কথাটা বুঝতে পারলেন না। ঠিক স্বামী স্ত্রী ঘুমিয়ে গেলেন। এইবারে করতে 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 রাত কেটে গেল। হঠাৎ করে বিবি রমেশা রাত 1টা কিংবা 2টা 3টা এরকম ধরনের রাতে উঠার পর স্বামীকে বলছেন,